আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমাদের পেয়ারা গাছ। বর্তমানে প্রায় 7.5 মাস বয়স। আমরা আরো 1 মাস আগ থেকেই এই পেয়ারার ফুলগুলো রাখতেছি। তো আমি জানি না ঠিক কি কারণে পেয়ারার ফুল এইভাবে আসার পরে যে কোনো কারণে ফুলগুলো ঝরে যাচ্ছে। তো যাই হোক, আমি এটা দেখে খুব বেশি টেনশনের মধ্যে ছিলাম আর কি। তবে গতকাল একটা রিসার্চের মাধ্যমে জানতে পারছি যে পেয়ারার হাইব্রিড জাতগুলোর মধ্যে মোটামুটি 100টা গুটির মধ্যে যদি 80টা গুটিও ঝরে যায়, তাও সেটা খুবই নর্মাল বিষয়। আলহামদুলিল্লাহ, সেই হিসেবে গাছের অবস্থা এখনো ভালোই। আর এই গাছটাতে আমরা শুরু থেকে সব থেকে বেশি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট আর জৈব সার। আপনাদের দেখাইছি আমরা। তো আলহামদুলিল্লাহ, শুধুমাত্র এই যে আমাদের জৈব সারের মাধ্যমে এর ফলন মাশাআল্লাহ। তো এখন যেহেতু আমাদের ফুল ঝরে যাচ্ছে, এর জন্য আমাদের হাতে থাকা যেটুকু ট্রিটমেন্ট আমাদের হাতে আছে সেটুকু আমরা আজকে করে দেবো ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহ ভরসা। এর জন্য প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই লাল পটাশ, এমওপি যেটা লাল পটাশ বলি আমরা, এটা প্রত্যেকটা গাছে 50 গ্রাম হারে দিয়ে দিতে হবে। 50 গ্রাম এভাবে গাছের গোড়ায় রিং করে দিয়ে আমরা নিড়ানির সাহায্যে এটা মাটির সাথে মিশিয়ে দিব। মাটিতে কিন্তু অনেক পানির ঘাটতি আছে, দেখেই বোঝা যাচ্ছে। আমরা আসলে ইচ্ছা করেই এই কমলা গাছের কারণে পানির সেচ একটু দেরিতে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আজকে সার দিয়ে আগামীকাল সেচ দিয়ে দেবো। আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই ফুল যাতে কম ঝরে সেটার জন্য বোরন স্প্রে করতে হবে। বোরন স্প্রে করলে ফুল ঝরা কম হবে, ফুল ধরে রাখবে, এবং যে নতুন কচি পাতাগুলো বের হবে সেগুলো স্বাস্থ্য ঠিকঠাক হবে। এই তো এই ছিল আমাদের আজকের পরিচর্যা পেয়ারা গাছের। আমাদের আরো কিছু প্রয়োজন যদি হয়, আপনাদের কারোর মনে হয়, সেগুলো অবশ্যই আমাদের জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।